প্রথম কবি লিখছেন একটা প্লাস্টিক ভাঙলে তার একটা শব্দ হয়, একটা আওয়াজ হয়, কিন্তু আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ গজল যার দুনিয়ায় মানে তার দুনিয়ায় কিছু নেই। আপনারা প্রত্যেকে জানেন আমার মা চলে গিয়েছে, এখানে অনেকে আছে তাদের মা, অনেকের মা হায়াতে আছে, একটু খেয়াল নেবেন, যত্ন নেবেন। আজ জান নেই আর কি আমার মতো, তাই না? মানে বিন্দাস খালি ঘরে গিয়েও কোনোদিন দেখতে পাবো না, এমন একটা জায়গায় গেল আর আসবে না। তো বলছি শোনো, আমি চাঁদ দেখেছি, আমি সূর্য দেখেছি, আমি চাঁদ দেখেছি, আমি সূর্য দেখেছি, আমি দেখেছি তারা শত শত, আমি চাঁদ দেখেছি, আমি সূর্য দেখেছি, আমি দেখেছি তারা শত শত, আমি দুনিয়ায় একটা জান্নাত দেখেছি, আমি দুনিয়ায় একটা জান্নাত দেখেছি যা দেখতে আমার মায়ের মতো, যা দেখতে আমার মায়ের মতো, যা দেখতে আমার মায়ের মতো। তো সেই ছেলে শোনো, মা মা ও মা মা ও মা, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝিনি, যখন চলে গিয়েছে সেই ছেলে বলছে শোনো, ও মা গো আমার মা, তোমার নাই যেহেতু লহনা, ও মা গো আমার মা, তোমার নাই যেহেতু লহনা, সন্তানের জন্য করেছ কতই সাধনা, সাধনা, মায়ের গর্ভে সন্তান যখন জন্ম নেয়, তখন মায়ের মন আনন্দে খোদালা হয়, 10 মাস 10 দিন পরে আসে যখন ঘরে, যত্ন আদর করে দুধ পান করায় তারে, দোকানে চুমা খায়, খুশিতে দোলা দেয়। আর কি বলে, বলে তোকে না দেখে থাকতে আমি পারি না, পারি না। আপনারা দেখবেন প্রতিটা বাচ্চা ছোটবেলায় অনেক কাজ করে, যখন তার আব্বা জান বকাঝকা করে তখন তার আম্মা জান গিয়ে কি করে শোনো, কবি লিখছেন যদি কখনো অন্যায় কাজ ছেলে করে, আর আব্বা যদি সেই সন্তানকে ধরে মারে, তখন মা ছোটে গিয়ে চড়িয়ে বুকে ধরে, বাঁচার তদে কখন কত ঝগড়া করে, হাত তুলিয়ে দেয়, কপালে চুমা খায়। আর কি বলে, বলে কাঁদিস না রে ও আমার খোকন সোনা, খোকন সোনা।